অর্থাৎ একটা বিল্ডিং থেকে যখন সুপার স্ট্রাকচার থেকে যখন অনেক লোড আসে, এটা তখন ম্যাট ফাউন্ডেশনের মধ্যে যদি আমরা করে থাকি, তখন এই বিশাল এই লোডটুকু নরম মাটির উপরে এই ম্যাট ফাউন্ডেশনের মাধ্যমে এটা ছড়িয়ে দেয়। তখন এটার সেটেলমেন্টটা আমাদের ইউনিফর্ম হয়ে থাকে, অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা আমাদের এটা রিডিউস হয়ে থাকে। তো আসসালামু আলাইকুম, সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ম্যাট ফাউন্ডেশন, অর্থাৎ শ্যালো ফাউন্ডেশন করার সময় অনেক সময় আমাদের সিঙ্গেল ফুটিং বা রেক্টাঙ্গুলার ফুটিং, কম্বাইন্ড ফুটিং, এটা যদি আমরা করতে না পারি, তখন অনেক সময় আমাদের ম্যাট ফাউন্ডেশনটা খুবই ইফেক্টিভ হয়ে থাকে। অর্থাৎ মাটির যদি বেয়ারিং ক্যাপাসিটি কম হয়ে থাকে, অথবা দেখা গেছে যে আমাদের সিঙ্গেল ফুটিংগুলো মানে স্কোয়ার বা রেক্টাঙ্গুলার ফুটিংগুলো যখন একটা উপরে ওভারল্যাপিং হয়, তখন আমাদের এই ম্যাট ফাউন্ডেশনটা খুবই ইফেক্টিভ। আবার অনেক সময় দেখা গেছে যে আমাদের বেসমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমাদের ম্যাট ফাউন্ডেশনটা আমাদের খুবই ইফেক্টিভ। আবার এমন সময় দেখা গেছে যে অনেক সময় মাটির কন্ডিশন এত খারাপ থাকে যে আমাদের ফুটিংগুলো ওভারল্যাপিং হচ্ছে, অর্থাৎ স্কোয়ার বা রেক্টাঙ্গুলার ফুটিংগুলো যখন ওভারল্যাপিং হয়, তখন দেখা গেছে যে 50%-এর বেশি আমাদের পুরো এরিয়াটা, অর্থাৎ পুরো জায়গাটা 50% বেশি জায়গা আমাদের ফুটিংগুলো আমাদের কাভার করে ফেলছে। তখন সেক্ষেত্রে আমাদের ম্যাট ফাউন্ডেশনটা সবচেয়ে ইফেক্টিভ এবং কার্যকরী, এবং এটা আমাদের ইকোনমি হয়ে থাকে। এছাড়াও অর্থাৎ যেমন এখানে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি যদি অনেক কম থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ম্যাট ফাউন্ডেশনটা খুবই কার্যকর। অর্থাৎ একটা বিল্ডিং থেকে যখন সুপার স্ট্রাকচার থেকে যখন অনেক লোড আসে, এটা তখন ম্যাট ফাউন্ডেশনের মধ্যে যদি আমরা করে থাকি, তখন এই বিশাল এই লোডটুকু নরম মাটির উপরে এই ম্যাট ফাউন্ডেশনের মাধ্যমে এটা ছড়িয়ে দেয়। তখন এটার সেটেলমেন্টটা আমাদের ইউনিফর্ম হয়ে থাকে, অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা আমাদের এটা রিডিউস হয়ে থাকে। তো সেক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন সবচেয়ে ইফেক্টিভ। এছাড়াও অনেক সময় যদি দেখা যাচ্ছে কলামগুলো খুবই কাছাকাছি যদি থাকে এবং অনেক পরিমাণ লোড থাকে, সয়েলে বেয়ারিং ক্যাপাসিটি কম থাকে, সেক্ষেত্রে আমরা ম্যাট ফাউন্ডেশনটা করে থাকি। যে বললাম আর কি, বেসমেন্ট যদি আমাদের বেসমেন্ট লাগে, সেক্ষেত্রে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থাটা হয়ে যাবে। পাশাপাশি আমাদের স্ট্রাকচার মানে সাব স্ট্রাকচারটা আমাদের ম্যাট ফাউন্ডেশন যদি করি, সেক্ষেত্রে আমাদের বেসমেন্টটা হয়ে যাবে, প্লাস আমাদের ফুটিং মানে স্ট্রাকচারটাও মানে সাব স্ট্রাকচার আমাদের ফুলফিল হয়ে যাবে। অর্থাৎ আইসোলেটেড ফুটিং জায়গা যদি যেটা বললাম আর কি, যেমন আমাদের দেখা গেছে যে এরকম যদি বলি আমরা, আমাদের এরকম একটা ল্যান্ড আছে, সেখানে আমাদের কর্নারে যদি কলাম থাকে, এরকম কর্নারে যদি কলাম থাকে, সে তো এখন এখানে এটা হচ্ছে আমাদের সে বাউন্ডারি লাইন, বা এটাকে আমরা প্রপার্টি লাইন বলতে পারি। এখন এই ফুটিংটা যদি আমরা এই কলামের ফুটিং যদি আমরা সে ডিজাইন করি, দেখা গেছে যে এটা আমাদের এরকম একটা ফুটিং চলে আসবে, তাহলে আমাদের প্রপার্টি লাইন থেকে বাইরে কিছু অংশ চলে যাচ্ছে। আচ্ছা, এই কলামটা যদি ফুটিং ডিজাইন করি, সেটা ঠিক সেমভাবে এরকম আমাদের চলে আসবে, অর্থাৎ এই পাশেও আমাদের বাইরে চলে গেছে, এখানে আমাদের ফুটিংটার এরিয়া বাইরে চলে গেছে। এটা হয়তো আমরা এভাবে দিতে পারবো, বাট এটাও ঠিক সেমভাবে যদি এটা আমি রেক্টাঙ্গুলারও করি, এরকম চলে আসবে, অর্থাৎ প্রপার্টি লাইন থেকে সে তার এরিয়াটা ফুটিংয়ের এরিয়াটা আমাদের বাইরে চলে যাবে। এটাও ঠিক সেমভাবে তো এক্ষেত্রে আমরা বেস্ট হচ্ছে যে পুরো এরিয়া জুড়ে আমরা যদি এটাকে একটা ম্যাট ফাউন্ডেশন করি, এটা আমাদের সবচেয়ে ইফেক্টিভ। আবার অনেক সময় দেখা গেছে এখানে আমাদের কলামগুলো খুব কাছাকাছি, এখন এখানে এটার যদি ফুটিং দিই, আবার এখানে ফুটিং দিই, আরেকটা উপরে আমাদের ওভারল্যাপিং হইতে পারে। সে এখানে যদি আরেকটা কলম থাকে, এখানে যদি আমাদের আরেকটা কলম থাকে, তাহলে এটা দেখা গেছে ফুটিংটা এরকম আসবে, এটা ফুটিংটা এরকম আসবে। এখানে আমাদের এই একটা ফুটিং এভাবে আসছে, এখানে একটা ফুটিং আসবে, অর্থাৎ এক ফুটিং আর একটা ফুটিংয়ের উপর আমাদের যদি
ওভারল্যাপিং হয়, তখন সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের এখানে আমরা ম্যাট ফাউন্ডেশন, অর্থাৎ এখানে আমাদের ম্যাট ফাউন্ডেশন করতে পারি। দেখা গেছে এখানে আমাদের এই চারটা একসাথে একটা ম্যাট হইতে পারে। তো আবার এখানে দেখে যেহেতু এখানে আমাদের এরিয়াটুকু বাইরে চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা পুরো জায়গাটাকে আমরা একটা ম্যাট করে এটা করে নিতে হবে। আর এই ম্যাট ফাউন্ডেশনের জন্য সবচেয়ে কমন এবং ভালো একটা প্র্যাকটিস আমাদের দেশে যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল রিজিড মেথডে আমরা আজকে আলোচনা করব। মোটামুটি আমরা এই যে কলাম থেকে লোড আসবে, অর্থাৎ ডেড লোড, ল্যাব লোড এবং ল্যাটারাল লোডের মাধ্যমে, সমস্ত লোডের মাধ্যমে আসার পর ওখানে আমাদের সয়েলে বেয়ারিং ক্যাপাসিটি হিসাব করে তখন আমরা ফুটিংয়ের একটা এরিয়া পাবো। অর্থাৎ আমাদের কলাম থেকে যদি লোড আসে, যেমন ডেড লোড প্লাস ল্যাব লোড প্লাস আমাদের এখানে উইং লোড প্লাস এখানে আমাদের আর্থকুয়েক লোড যদি থাকে, এই সব লোড হিসাব করার পর আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আমাদের 12টা কলাম আছে। তাহলে 12টা কলামের লোড যদি 1000 ইভ হয়, তাহলে এবং সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি এখানে আমাদের সয়েলের উপর থেকে যেটা আমরা পাবো, তখন এখানে আমরা দেখবো যে ফুটিংয়ের এরিয়াটা আমাদের কত আসে। সেইখানে আমাদের এটা হচ্ছে টোটাল লোড, এবার হচ্ছে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিতে ভাগ করি, তাহলে এখানে আমাদের একটা ফুটিং এরিয়া আসবে। অর্থাৎ আমরা ফার্স্টে আমাদের লোড হিসাব করতে হবে। তো এখানে লোড হিসাব করার পরে তো ওখানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি থেকে আমরা দেখবো যে আমাদের ম্যাট ফাউন্ডেশনের তার এরিয়াটুকু কতটুকু আসে, হ্যাঁ, এবং ওই এরিয়াটাকে আমরা ওখান থেকে আমাদের থিকনেসটা দেখতে হবে যে আমাদের থিকনেসটা কত আসে। আমি যদি এখানে একটা সেকশন কাটি, সে এরকম এখানে হচ্ছে আমাদের কলামের লোড থাকবে, এটা হচ্ছে আমাদের ম্যাট থিকনেস, সে সামথিং, এখানে আমাদের 24 বা কিছু একটা, এখানে হচ্ছে সয়েলের এখানে প্রেশার থাকবে। তো এখানে আমাদের ফার্স্ট হচ্ছে যে টোটাল এই কলামের লোড থেকে সয়েলের ক্যাপাসিটির মাধ্যমে আমরা ভাগ করে ফুটিংয়ে অর্থাৎ ম্যাটের এরিয়াটা বের করতে হবে। এরপরে যে এরিয়াটা দিব, এরপরে আমাদের ম্যাটের থিকনেসটা দেখতে হবে। তো সেখানে আমাদের পাঞ্চিং শেয়ারের মাধ্যমে চেক করে দেখতে হবে যে আসলে এটা কত ইঞ্চিতে আমাদের স্যাটিসফাই করে। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ যে মেথড, সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল রিজিড মেথড। এই মেথডে আমরা একটা এক্সাম্পল আছে, সেটা আমরা এখানে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা সাধারণত অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভলিউমে আমরা ভিডিওটা ছাড়বো, ভলিউম 1 2 3। তা আশা করি আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশনটার সাথে থাকবেন। কারণ বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই নক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।